আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতো হাজিরা দিতে। আপনারা কে কী করছেন? আমি করেছি আজকের যা যা রান্না তা আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়ার শাক ভাজি করেছি, ভীষণই টেস্টি হয়েছে। মিষ্টি কুমড়ার শাক চিংড়ি মাছ দিয়ে বরবটি ভাজি করেছিলাম, যা খেতে দারুণ ইয়াম্মি হয়েছিল। দেখতে যদিও সুন্দর হয়নি, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। এটা হচ্ছে গরুর ভুঁড়ি, যেটাকে ভালো করে সেদ্ধ করে পরিষ্কার করে সেদ্ধ করে এখন হচ্ছে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, যেটা রান্না করে এরপর খাওয়া হবে। খুবই মজা হয়েছিল ভুঁড়িটি। তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, সরিষার তেল দিয়ে ভেজে, এটা হচ্ছে শুকনো মরিচের ভর্তা। ভীষণই মজাদার হয়েছে এই ভর্তাটা। এটা হচ্ছে গরুর ভুঁড়ির রান্না। গরুর ভুঁড়ির রান্নাটা দেখেন কতটা ডিলিশিয়াস হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। যারা যারা গরুর ভুঁড়ি খেতে পছন্দ করেন তারা এভাবে ট্রাই করতে পারেন। এটা হচ্ছে গরুর ভুঁড়ি রান্নার ফাইনাল লুক। বরবটি ভাজি, মরিচের ভর্তা, চাপিলা মাছ ভাজি, শশার করব, তারপর হচ্ছে ডিম ভাজি, শাক ভাজি। এগুলো হচ্ছে দুপুরের খাবারের আয়োজনে ছিল। তারপর বিকেলে করেছিলাম নুডলস রান্না করেছি। একদম সিম্পল ওয়েতে আমি নুডলসটাকে ফ্রাই করেছি। একদম স্টিক নুডলসকে খুব সিম্পলভাবেই ট্রাই করেছি রান্না করার। যদিও নুডলসটা দেখতে সিম্পল, কিন্তু খেতে হয়েছে ভীষণ মজাদার। আপনারাও কি এভাবে স্টিক নুডলস রান্না করে থাকেন? নুডলসটা কিন্তু ওই দিন আসলেই ইয়াম্মি হয়েছিল। এরকম বিকেলের দুপুরের খাবার দাবার, বিকেলের নাস্তার আয়োজনে আমি এগুলো প্রায়শই করে থাকি। রান্নাবান্না আমার ভীষণই ভালো লাগে। এটা আসলে হচ্ছে নিজের পরিবার, কাছের মানুষদের জন্য। আসলে আমরা কর্মজীবী মানুষ, সকাল প্রতিদিনের মতো স্কুলে চলে যেতে হয়, যেহেতু স্কুলে চাকরি করি, স্কুলের টিচার। আমার প্রফেশনকে সামলে আমার বাচ্চাদেরকে প্রতিদিন বিশেষ কিছু করে খাওয়াতে পারি না। তাই বন্ধের দিনগুলোতে চেষ্টা করি, শুক্র শনিবার 2 দিন বাসায় থাকি, ওই 2 দিন চেষ্টা করি বাচ্চাদেরকে কিছুটা নাস্তা করে রান্না করে খাওয়াতে, এবং দুপুরের খাবারে, রাতের খাবারে কিছু স্পেশাল আইটেম করে খাওয়াতে। এটা আমি প্রায়শই করি। আপনারাও চাইলে এরকম করতে পারেন আপনাদের বাচ্চাদের। এরকম যেহেতু আমি কর্মজীবী, তাই হয়তো আমি প্রতিদিন করে উঠতে পারি না, মাঝে মাঝে ট্রাই করি ওদেরকে বন্ধের দিনগুলোতে এগুলো করে দেওয়ার। আপনারাও কি এরকম করেন? আসলে পরিবারের কিছু কাজ নিজের সন্তান, স্বামী, একে অপরের জন্য, পরিবারের আরও বাকি সদস্যদের জন্য এগুলো আসলে এমনিতেই করা আসে। সব কিছু তো আর আসলে বলে বলে করাতে হয় না। নিজের মানুষদের জন্য অন্তর থেকে একটা টান চলে আসে করে খাওয়ানোর। আর যেটা সত্যি কথা বলতে, আশেপাশে যাদের সাথে পাড়া প্রতিবেশী আছে তাদের সাথেও ঘনিষ্ঠভাবে মেলামেশা করা, তাদের সাথে ঘনিষ্ঠ বলতে কি ভালো ব্যবহার, সহমর্মিতা, সহযোগিতাপূর্ণ হওয়া আসলে উচিত। কারণ আমরা শুধু একটা পরিবার নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি না, আমাদের পারিপার্শ্বিক সামাজিক পরিবেশ নিয়েও আমাদের জীবনের উপর এটার অনেক প্রভাব পড়ে। তাই আমি চেষ্টা করি সব কিছুতেই এভাবে সামলে চলার। এটা হচ্ছে সামান্য কিছু কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট বা 7 আপ টাইপের কিছু খেয়েছিলাম দুপুরে খাবারের পর। এটা খেয়ে খুবই ভালো লেগেছিলো। ওই দিন আসলে ভর্তাটা একটু ঝাল হয়েছিল, তবে খুবই মজা হয়েছিল। অতটুকু ঝাল না হলে মনে হয় ভালো লাগতো না। এরপরে বানিয়েছিলাম প্যানকেকটা সকালের নাস্তায় করেছিলাম, এটা আর বিকেলে করিনি, সকালের নাস্তার আয়োজন করেছিলাম। এভাবেই রান্নাবান্নায়, কাজে কর্মে আমার দিন কাটে। আপনারা কে কীভাবে সময় কাটান অবশ্যই জানাবেন। আমিও চেষ্টা করি আমার পরিবারকে কীভাবে ছোটোখাটোভাবে সময় দিতে। আপনারাও কীভাবে আপনাদের পরিবারকে সময় দিয়ে থাকেন অবশ্যই জানাবেন। এটা ছিল আজকের বিকেলের নাস্তার আয়োজন। ছোট ছোট তেলের পিঠাগুলো যদিও দেখতে ভালো লাগছে না, কিন্তু খেতে হয়েছে দারুণ। এরপর বাঁশকুড়ুল, যদিও আমি বাঁশকুড়ুল খাই না, কিন্তু আমার হাজব্যান্ড, আমার বাবার বাড়ির মানুষজন এরা খুবই পছন্দ করে বাঁশকুড়ুল, এরা খায়।